ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গতকালকে আমাদের চাচার যিনি সন্তান, আমাদের ভাই ইব্রাহিম ভাই, তার লাশ বিএসএফ গতকালকে রাতে দিয়ে গিয়েছে। এর আগে 7 দিন আর সেই লাশ তারা রেখেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এরপরে টর্চার করা হয়েছে। তো আমরা আজকে সেই নদীর তীরে দাঁড়িয়ে এখানে আমরা পদযাত্রার আজকে এখানে আসার আমাদের প্ল্যান ছিল না, কিন্তু আমরা যেই জেলায় আছি সেই জেলায় এমন একটি নির্মম ঘটনাকে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারি না। কারণ আমরা মনে করি এটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্নের একটা অংশ। বাংলাদেশের জমি আছে এবং তারপরে হচ্ছে কাঁটাতার, সেই জমিতে এই গ্রামের মানুষজন ঘাস কাটতে যায়। এরকমই একজন গিয়েছিলেন আমাদের ইব্রাহিম ভাই, এই গ্রামের সন্তান, এবং উনি যখন সেইখানে ঘাস কাটতে গিয়েছেন তখন বিএসএফ গুলি করে তার পায়ে এবং তাকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করা হয় এবং তাকে হত্যা করা হয়, এবং তার লাশ গতকাল রাতে 7 দিন পরে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে। যে 5ই আগস্টের পরে সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে গিয়েছে, সীমান্তে মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি, গরিব মানুষের প্রতি নির্যাতন বেড়ে গিয়েছে। এবং আমরা জানি এই আচরণটা ভারতের আজকের না, গত 50 বছর ধরে আমরা সীমান্ত হত্যার কথা শুনতেছি। গত 25 বছরে বাংলাদেশে প্রায় 1200-এরও বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে। ভারতের যে বর্ডার বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, এর একটা খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এটা কোনো সীমান্ত রক্ষা বাহিনী হইতে পারে না, এটা মানুষ খুন করাই যেন তাদের নিত্য নৈমিত্তিক কাজ। উস্কানি ছাড়াই তারা গুলি চালায়, সাউন্ড গ্রেনেড মারে ও মানুষকে হত্যা করে ধরে তুলে নিয়ে যায়। আমরা এটা নিন্দা জানাই। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে অবশ্যই মর্যাদা সহিত বাংলাদেশের নাগরিক অধিকার রক্ষা করতে হবে। এবং বিএসএফ একটা মানবাধিকার বিরোধী সংগঠন, বাংলাদেশের মানুষের অধিকার সীমান্তে লঙ্ঘন করা হয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।